জীবন চলে যাবে। জীবনকে কেটে কেটে কাচের গ্লাসের মতো, একটা কাচের গ্লাসকে যদি কোনো জায়গায় ফেলে দেওয়া হয়, কাচের গ্লাসটা কি এক টুকরা হয় না অনেকগুলো টুকরা হয়? এগুলো এভাবে যদি আপনার শরীরটাকে কেটে কেটে টুকরা করা হয়, তারপরে ইঞ্চি পরিমাণ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা আমাদের কমাতে পারবে না ইনশাআল্লাহ। এই ঈমান আনতে হবে যেমন ঈমান এনেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তাগুতের কাছে মাথা নত করে নাই, 11 থেকে 12 বছর জেলে থেকেছে, তারপরও তিনি বাতিলের কাছে মাথা নত, সিংহের মতো গর্জন দিয়ে বিড়ালের মতো 400 বছর বেঁচে থাকতে চায় নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে তিনি পৃথিবীতে বাঁচতে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন শহীদের মর্যাদা, আর তিনি বারবার বলতেন, হে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিবে শহীদের মর্যাদা। তিনি কোন বাতিলের কাছে, পৃথিবীর কোন আইনের কাছে তিনি মাথা নত করে নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নিজের মৌতকে তিনি কবুল করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ বাংলাদেশে, এই বাংলাদেশকে লুটপাট করার জন্য অনেক মানুষ গুনাহ করতেছে কিনা? কি গুনাহ? এই ক্ষমতার জন্য নিজের ছেলেকেও মারতেছে, এই ক্ষমতার জন্য নিজের মেয়েকেও মারছে, এই ক্ষমতার জন্য নিজের বাবাকেও পর্যন্ত কতল করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ক্ষমতার চেয়ারটা সারা জীবন থাকবে না। ফেরাউনের থাকেনি, নমরুদের থাকেনি, আবু জেহেলের থাকেনি, উতবা সাহেবার থাকেনি, পৃথিবীতে যত যত বীর রয়েল বেঙ্গল টাইগার কাফের ছিল তাদের ক্ষমতা টেকতে পারে নাই, আপনাদেরও ক্ষমতা টেকবে না ইনশাআল্লাহ। যদি ঈমানের জজ্বা না থাকে আর আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা না করেন, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছেন, আমি এই কথাটা কেন বলছি? বাংলাদেশে খালি এগুলা নিয়ে বক্তারা ওয়াজ করছে, তাই না? পালাইছে বুবু পালাইছে, কি বলতেছে না? আর ওই বু পালাইছে পালক, দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত করুক। কথা বলেন। আপনি বলতে পারেন হুজুর বোঝা আগে আওয়ামী লীগ করছিল, আমি কোনো দল করি না, বিএনপি আসলে যে আপনার টাটকা থুবে আপনি কিভাবে জানলেন? এই ব্যক্তি, জামাত আসলে যে আপনার 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে সবাইকে কিভাবে ভাবলেন? মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল। কথা বলেন। সব কিছু জানেন কে? আল্লাহ। কথা বলেন কে? মানুষ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে মানুষকে শয়তান পাকড়াও করে। ভাইরা আমার, এই গদিটা, এই চেয়ারটা সারা জীবন থাকবে না। এই চেয়ারটা যখন আপনি আশা করবেন তখন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এটা যদি দিলে থাকে তাহলে চেয়ারটা নিয়েন। আপনি তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আর বলবেন আমি জামাত করি, বিএনপি করি, আর আপনার জন্য আপনি এত দেশের দায়িত্ব নিলেন আর আপনার আশেপাশে মানুষ না খাই আছে, খোঁজ নিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা মানুষ হতে পারবেন? আপনি যে ক্ষমতার চেয়ারটা নেওয়ার এত লোভ, পারবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘুরতেন, তিনি এই অর্ধেক জাহান শাসন করেছেন, তিনি ঘুরতেন যে আমার কোন ব্যক্তি, আমার দায়িত্ব থাকা স্বাধীন কোন ব্যক্তি কোন কষ্ট পেয়েছে নাকি। রাত ভরে ঘুরেছেন, রাত্রে দেখতেছে এক তাবু থেকে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া উঠতেছে। অনেকক্ষণ যাবত তিনি লক্ষ্য করলেন ধোঁয়াটা কিসের। তিনি তখন তাবুর মধ্যে ঢুকলেন। তাবুর মধ্যে ঢোকার পরে তিনি দেখলেন একজন বৃদ্ধ মহিলা, একজন মা সেখানে পাতিলের মধ্যে কি যেন চড়াইয়েছেন, আর তিনি পাতিলটা নাড়তেছেন এভাবে করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা তুমি পাতিলের মধ্যে কি নাড়ছো এভাবে করে? মহিলাটি বললেন,
তিনি তো আর চিনে না। মহিলাটি বললেন, আমি এই অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছি। আমার এই বাচ্চাটা ক্ষুধার জন্য ছটফট করতেছে। আমি এই পাতিলের মধ্যে এই পাথরগুলো নাড়ছি আর বলছি, বাবা একটু অপেক্ষা করো, খাওয়াটা হয়ে যাবে, বাবা একটু অপেক্ষা করো, খাওয়াটা হয়ে যাবে। তার মানে আমি চাচ্ছি রাত তার দিনে পরিণত হোক, দিন হলে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চলে যাব। আর পাথরগুলো নাড়ছি আর বলছি, বেটা একটু অপেক্ষা করো, ও সন্তান একটু অপেক্ষা করো, খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে গেলে তুমি আমাকে খাওয়া খাওয়াবো, একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন, আরে এভাবে এই ব্যক্তি যদি কষ্ট পায় তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি দৌড়িয়ে চলে গেলেন, আরেক ব্যক্তিকে বললেন, তোমরা বাইতুল মাল থেকে আটার বস্তা কি কি আছে আমার কাঁধের মধ্যে চড়াও। শর্ট করে বলছি, ওই সমস্ত আটাগুলো নিয়ে আর আটা তৈরি করতে যা কিছু লাগে সব সঙ্গে করে নিয়ে ওই ব্যক্তির কাছে আসলেন, মহিলার কাছে আসলেন, আর তিনি বললেন, এগুলো আপনি খমির করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে খমির করলেন এবং রুটি বানাতে মাকে সহযোগিতা করলেন। এরপরে রুটি বানালেন, এরপরে সেই রুটিগুলো সুন্দরভাবে তার সন্তানকে নিয়ে ওই মহিলাটি খাইলেন। তারপরে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, দেখতে ওই ব্যক্তি যে আটার বস্তা ঘাড়ে করে এনেছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে গিয়ে দেখতে পরিচয় দেয়নি যে আমি উমরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তি, আপনি তো চাউলের বস্তা চোর, গমের বস্তা চোর। আপনি পাবলিককে কি দিবেন? একটা কাঠ, বয়স্ক ভাতা কাট করার জন্য 5 বছর ঘুরেছে ওই বেচারা। মেম্বারি চালান, চেয়ারম্যানই চালান, ভুলে যান চেয়ারম্যান, এই আপনি এই গদির আসনের কথা ভুলে যান। একটা মানুষ যদি আপনার ওয়ার্ডে, আপনার শহরে, আপনার ইউনিয়নে যদি না খেয়ে থাকে, কাল কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে ক্ষমতা আসো, শুধু আপনি আমি দোয়া করব একটা আল্লাহর কাছে। কি দোয়া? পালাইছে বুবু পালাইছে এগুলা বাদ দেন, একটা দোয়া করবেন, একটা ফিকির করবেন, আল্লাহ এই বাংলাদেশের মাটিতে এমন একটা ব্যক্তি তুমি দাও যে অতীতকে ভুলে যাবে, যে অতীতে কি হয়েছে, কে আমাকে কালকে থাপ্পড় মেরেছে, কে আমার পরিবারকে কালকে মেরেছে, আল্লাহ এগুলো সব ভুলে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাংলাদেশের মাটিতে বাংলার পতাকার মতো ফরফর করে উড়াবে, এরকম একটা মানুষ, এরকম একটা নেতা আমাদের বাংলাদেশের দেওয়া। আল্লাহ কি চান না? কি কথা বলেন, চান না? সেটা যে কোনো দলের হোক, চান কি না? আর যদি ক্ষমতা পাওয়ার পরে আবার যদি গুতাগুতি শুরু করেন, দেশ তো শেষ। কথা বলেন। এই জন্য ক্ষমা চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? যত বড় পাপী হোক না কেন, পাপী একমাত্র ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে ক্ষমা চাইবেন? আল্লাহর কাছে। তাহলে আমি আপনাদের অনুরোধ করব, চেয়ারের ক্ষমতা নয়, দলের ক্ষমতা নয়, ক্ষমতা নেব একমাত্র কার জন্য? কার জন্য? পার্লামেন্ট থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব জায়গায় বাস্তবায়ন হবে কার আইন? কার আইন? আপনারা কি আল্লাহর আইন চান? যারা যারা চান উঁচু করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত উঠান, তাকবীর দেন, এইভাবে হাতগুলো নাড়ান, নাড়ান এইভাবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব দেব, একটু রাগ হবেন না তো? রাগ হবেন না তো? আপনারা সকলে একটু আল্লাহর ওয়াস্তে